আপনারা থাম্বনেল দেখে ভেবেছিলেন যে কেমন আজব কথা, কলা কিনা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ হিসেবে কাজ করবে। অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা, এই কলাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করবে। কলম্বাসের ওয়াহো স্টেট ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের খাদ্যতত্ত্ব বিভাগের অধ্যাপক কোলন স্পিস তার একটি বক্তব্যে সামনে এনেছেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কলা একটি অন্যতম এবং একটি বিশেষ উপায়। স্পিসের বক্তব্য অনুযায়ী কলায় উপস্থিত পুষ্টিগুণ পটাশিয়াম ফাইবার আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করবে, হার্টকে সুস্থ রাখবে এবং আপনার ডায়েটের সার্বিক উন্নতিতে ভীষণভাবে লক্ষ্য রাখবে। এছাড়াও জার্নাল অফ হিউম্যান হাইপারটেনশন নামে প্রকাশিত একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নুন কম খাওয়ার থেকেও পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি খাওয়ার উপরে জোর দেওয়া উচিত। তাদের গবেষণাপত্রে এটাই উল্লেখ করা হয়েছে যে এই গবেষণায় প্রতি 5 জনের মধ্যে 4 জনের উপরই এই তত্ত্বের প্রভাব লক্ষ্য করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে রক্তচাপ নিয়ন্ত্রণের উপর কলার ভূমিকা নিয়ে তো আমরা আলোচনা করবই, এছাড়াও আলোচনা করব যে এই সস্তার অতি সহজলভ্য ফলটির আরও কি অবাক করা গুণাগুণ আমাদের জীবনে রয়েছে। মানে গবেষণাপত্রে এই কলাকে নিয়ে আরও কি অবাক করা কথাবার্তা সামনে এসেছে। বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আবারও অনুরোধ রাখবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা যারা আজকে এই চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন, তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড দেব, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের প্রিয়জনদের বা আরও সাধারণ 5টা মানুষের উপকারে আসতে পারে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওগুলোকে সমাজ মাধ্যমে শেয়ার করে দেবেন। বন্ধুরা, প্রথমেই তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এই রক্তচাপ নিয়ন্ত্রণে কলার ভূমিকা কি রয়েছে এবং কেন রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা প্রচারে যুক্ত থাকা সংস্থাগুলো বারবার প্রচার করতে চাইছেন উচ্চ রক্তচাপ মানুষের জন্য নীরব ঘাতক হিসেবে কাজ করে। বর্তমানে বহু মানুষই উচ্চ রক্তচাপের শিকার। এদের মধ্যে অনেকে জানেনই না যে তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত। যারা জানেন তারা কিছু সংখ্যক ওষুধ সেবন করেন, কিছু সংখ্যক জেনেও করেন না, আবার অনেকেই কিছুদিন ওষুধ খেয়ে নিজে থেকেই বন্ধ করে দেন, যা বিশেষজ্ঞদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ উপকারী ফল হচ্ছে কলা। আমেরিকান জার্নাল অফ ফিজিওলজি রেনাল ফিজিওলজির নতুন গবেষণায় দেখা গেছে উচ্চ পরিমাণে পটাশিয়াম গ্রহণ করলে রক্তচাপের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। আর এই পটাশিয়ামের খুব ভালো একটি উৎস হলো কলা। একটি সাধারণ মাপের কলায় 400 থেকে 500 মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়। আমাদের শরীরে নুন অর্থাৎ সোডিয়ামের যে কুপ্রভাব রয়েছে তা অনেকটাই কমিয়ে দেয় কলা। আর সোডিয়ামের জন্য যখন আপনার রক্তচাপ বৃদ্ধি পায় তখন কলা আপনাকে অনেকটাই রেহাই দিতে পারে। এছাড়া পটাশিয়াম প্রস্রাবের মধ্যে দিয়ে সোডিয়ামকে বের করে দিতে পারে। কলায় যেহেতু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, তাই কলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। কলার মধ্যে রয়েছে দ্রবণীয় ফাইবার, রক্তচাপ নিয়ন্ত্রণে যা বিশেষভাবে কার্যকরী। কলায় থাকা দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরলকে কমাতে পারে। উপরি হিসেবে এই ফাইবার হজম প্রক্রিয়ার গতিকে ধীর করে দেয়, যার ফলে রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। শর্করা নিয়ন্ত্রণে থাকলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। কলায় থাকা উচ্চ পরিমাণে ম্যাগনেসিয়াম আমাদের মানসিক চাপ কমায় এবং ভালো ঘুমে সাহায্য করে। ঘুম ভালো হলে এবং মানসিক চাপ কম থাকলে রক্তচাপও কম থাকবে। বন্ধুরা, রক্তচাপ নিয়ন্ত্রণে কলার ভূমিকা তো দেখলেন, এবার চলুন দেখে নেওয়া যাক যে এই রক্তচাপ নিয়ন্ত্রণ ছাড়াও কলা আমাদের আর কি উপকারে আসতে পারে। নিয়মিত কলা খেলে আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের কোষগুলির অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়াও কলায় ভিটামিন এ, ই এবং সি রয়েছে, যা আমাদের ইমিউন সিস্টেমকে উন্নত করে। কলা প্রচুর পরিমাণে ফাইবার ও শর্করা সমৃদ্ধ ফল। কলা খেলে পেট ভরে, খিদেও কম লাগে, তাই অতিরিক্ত খাওয়া কমে যায় এবং ওজন বাড়তে দেয় না। এছাড়াও কলা অগ্নাশয়ে উৎপন্ন
ইনসুলিনের সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে সরাসরি বাড়তি ওজন আটকাতে সাহায্য করে। তবে এটাও মাথায় রাখা উচিত, নিয়মিত অতিরিক্ত কলা খেলে আপনার ওজন বেড়ে যেতে পারে। তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা দিনে একটির বেশি কলা একদম খাবেন না। যারা অ্যানিমিয়ায় আক্রান্ত তারা নিয়মিত কলা খান। কলা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা রক্তে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। এছাড়াও কলায় রয়েছে ভিটামিন B6 যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। কলা আমাদের পরিপাকের ক্ষমতাকে বৃদ্ধি করে। কলা মানুষের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অঙ্গগুলিতে কোনো রকম সমস্যা তৈরি না করেই পরিপাক হতে পারে। কলার মধ্যে এক ধরনের প্রতিরোধী স্টার্চ রয়েছে যা হজম না হয়ে সরাসরি বৃহদন্ত্রে চলে যায়। বৃহদন্ত্রে এই স্টার্চ উপকারী ব্যাকটেরিয়ার খাদ্যে পরিণত হয়, যার ফলে হজমে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী হয় এবং হজম ক্ষমতাকে উন্নত করে। অনেক সময় ডায়রিয়ার পর কলা খেতে বলা হয়, কারণ ডায়রিয়ার পর আমাদের শরীর থেকে যে সমস্ত প্রয়োজনীয় খনিজগুলো বেরিয়ে যায় কলা সেটা পুনরুদ্ধারে সাহায্য করে। কলা হ্যাপি হরমোন বা সেরোটোনিন তৈরি করতে সাহায্য করে, কারণ কলার মধ্যে ট্রিপ্টোফ্যান থাকে যা সেরোটোনিন তৈরি করতে সাহায্য করে, যার ফলে আমাদের মন ভালো রাখতে সাহায্য করে কলা। এছাড়াও একটি কলায় প্রায় 27 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে, আর এই ম্যাগনেসিয়াম ভালো ঘুমে সাহায্য করে। তাই কলা খেলে মানসিক চাপ কমে, মন ভালো থাকে এবং অনিদ্রার সমস্যা দূর হয়। যারা ক্রীড়াবিদ বা খেলাধুলার সঙ্গে যুক্ত বা যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য একটি বিশেষ ফল হলো এই কলা। যারা বেশি ব্যায়াম বা খেলাধুলা করেন তাদের অতিরিক্ত ঘাম বা রেচন পদার্থ নির্গত হয়, যার ফলে তাদের শরীরে ইলেকট্রোলাইটিসের ভারসাম্য দেখা দেয়। কলার মধ্যে এমন সব প্রয়োজনীয় মিনারেলস বা খনিজ পাওয়া যায় যা সেই ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়াও কলার গ্লুকোজ বৃদ্ধির ক্ষমতা তাৎক্ষণিক এনার্জি যোগাতে সাহায্য করে। এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা কলা খেলে উপকার পাবেন। কলায় লেকটিন নামক একটি প্রোটিন রয়েছে যা ক্যান্সার সৃষ্টিকারী কোষ লিউকোমিয়ার বৃদ্ধি আটকাতে পারে। কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তাই হাড়ের সুরক্ষায় কলা খাওয়া উচিত। এছাড়াও কলা দাঁত গঠনের জন্য বেশ উপকারী একটি ফল। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।